नामश्रेष्ठं मनुमपि शचिपुत्रं अत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरिपुरीं माथुरीं गोष्ठवाटिं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवाशां प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गोविन्दवल्लभी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। इतो नृसिंह परतो नृसिंह जतो जतो जामि ततो नृसिंह बहिर्नृसिंह हृदय नृसिंह नृसिंहमादिं शरणं प्रपद्ये। वागीशाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदये संवित्तं नृसिंहमहं भजे। नामचिन्तामणि कृष्णचैतन्यरसविग्रह पूर्णशुद्धो नित्यमुक्तो अभिन्नत्वं नमो नमामि। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। আমরা চন্দন যাত্রার দিন প্রভুপাদের ব্যাখ্যা অনুসারে পৌত্তলিকদের কথা বলেছিলাম। পৌত্তলিক যারা পুতুল পুজো করে, এটা ভগবান না, এটা ঠাকুর না, এটা পুতুল। সেই পৌত্তলিকের কথা বলেছিলাম। আজকের বলছি যে এই পৌত্তলিকগণ আর একটি ধারায় প্রবাহিত হয়ে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। সেই ধারাটির নাম কি ধারা? সহজিয়া ধারা। সহজিয়া ধারা। সহজ শব্দ খারাপ না, ভাগবতে সহজ শব্দের কথা আছে। ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য শিক্ষামৃতে সহজ শব্দ ব্যবহার করেছে। মানে কি? সহজ শব্দের অর্থ হচ্ছে ভক্তি। কেউ জানে না কি? অনেকবার পাঠ করেছি। কেউ জানে না, তাদের দরকার নেই। ওই আসে, আজকে হয়েছে, জড়ো হয়েছে দু চারজন, এ কি হবে আমি তো চিন্তা করে ভেবে পাই না। আর একটি সহজ হাত ধারে এসে আমাদের কাছে উপস্থিত হয়েছে। প্রাকৃত সাহজিক বৌদ্ধ সম্প্রদায়ের মতো, প্রাকৃত সাহজিক বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে পুতুল পূজার ব্যবস্থা আছে।
আজও অনেক ঐতিহাসিকগণ বলে থাকেন যে জগন্নাথ দেব হিন্দুর দেবতা নহেন, জগন্নাথ দেব বৌদ্ধদের পূজিত দেবতা, যাকে আমরা বলি ধর্মরাজ। তার হাত নেই, তার পা নেই, তার চোখ নেই, তার কান নেই, তার মুখ নেই, তার কোনো শরীর নেই। এটা জড়বস্তু। সেই পুতুল ওখানে পড়েছিল, সেই পুতুলে এই হিন্দুর দল, বিশেষ করে এই চৈতন্য মহাপ্রভু গিয়ে তার হাত লাগিয়ে দিল। সে হাত আবার আধখানা হাত, আর তাকে ভগবান বলে চালু করে দিয়ে বিরাট লোক সমাগম, বিরাট স্নানযাত্রা, বিরাট হেরা পঞ্চমী, বিরাট পুনর্যাত্রা, এইসব বিরাট বিরাট করে দিল। প্রচুর লোক হচ্ছে, ব্যবসাদারও ভালো ব্যবসা চালাতে পারছে। এই যে পানিহাটিতে চিলা মহোৎসব গেল, একটা সাধারণ মানুষ, মুচি বাড়ি, মুচি, সে জাতিতে মুচি, 100 জন লোক নিয়ে বাস নিয়ে চলে গেছে চিলা মহোৎসব। কি হবে ব্যবসা? আমি বললাম মেয়ে ছেলে সাহায্য করলো কে? বলে ওই মুচি মেয়েটা আর একটা বাঙাল মেয়ে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, সেই জামাই হয়েছে ওর বাহক। হ্যাঁ, সহজ না, ধর্মকর্মের কিছু নেই, শুধু ব্যবসা আর বাণিজ্য। আমার গুরুদেব সেই জন্য বলতেন ধর্মটা এখন ট্রেড অ্যান্ড কমার্সে পরিণত হয়েছে। ট্রেড অ্যান্ড কমার্স তাতেই পরিণত হয়েছে। তাই আবার বলি, এই রকম ব্যক্তিগণ যারা ঠাকুর দেখে বা ঠাকুর দেখাতে নিয়ে যায়, তারা তো ঠাকুরের সঙ্গে পরিচিত নয়, তারা পয়সাটাই চেনে। এমন প্রাকৃতীয় সহজিয়া এবং নির্বিশেষবাদী বা বৌদ্ধবাদী, তারা গিয়ে ঠাকুর দেখাচ্ছে জগন্নাথে। কত লোক চলে গেছে খবর পাবে, জগন্নাথের স্নানযাত্রা দেখতে গিয়েছে। প্রভুপাদ বলছেন যে প্রাকৃত সাহজিক বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে পুতুল পূজার ব্যবস্থা আছে, পূর্বে ছিল, আজও আছে। পূর্বে ছিল, আজও আছে। তাই বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে 4টে স্কুল আছে, 4টে স্কুল আছে। একটি স্কুলের নাম সৌতান্ত্রিক, দ্বিতীয়টির নাম বৈভাষিক, তৃতীয়টির নাম মাধ্যমিক, চতুর্থটির নাম যোগবাদ। সৌতান্ত্রিক যারা, বৈভাষিক যারা, তারা কিছুই বিশ্বাস করে না। মাধ্যমিক যারা, তারা বলে এই শূন্য, ভগবান টগবান কিচ্ছু নাই, বেদ টেদ কিচ্ছু নাই, শাস্ত্র টাস্ত্র কিছু নাই, গোল একটা শূন্য, জিরো। তাকে কি বাদ বলে? মাধ্যমিকবাদ অর শূন্যবাদ। আর একটি বাদের নাম যোগাচারবাদ, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীগণ, বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে এই বাংলাদেশে, নদীমাতৃক দেশ, তারা এই সন্ন্যাসীদের নিয়ে, সন্ন্যাসিনীকে নিয়ে ওই চালাওয়ালা, যে ছইওয়ালা নৌকো, তাতে দিনরাত্র কাটাতো, তাদের সঙ্গ করত। তাদের যে অবৈধ সন্তান, তারাই সহজিয়া প্রাকৃত বৌদ্ধ, তারাই পুতুল পূজারী। কোথায় আছে মহারাজ এসব কথা?
প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই বৈষ্ণব ধর্ম আলোচনা করতে গিয়ে আর যে সমস্ত আগাছা ধর্ম আছে সেসব ধর্মের কথা বলতে গিয়েছেন। সেসব ধর্মের কথা বলতে গিয়ে এই যে সন্ন্যাসী আর সন্ন্যাসিনী এই দুয়ের উভয়ের মিলনে যে সন্তান উৎপত্তি হয়েছে তারা সমাজ বহির্ভূত, তারা গর্হিত কার্য করে, তারা লুকিয়ে লুকিয়ে লোক সমাজের সঙ্গের থেকে পালাবার জন্য বেড়ায় বা বেরিয়ে কী করে, তারা নির্জন যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোতে বাস করে। আর সেই দ্বীপগুলো পরবর্তী সময়ে এক একটি দ্বীপ মানুষের বসবাসের স্থল হয়ে ওঠে। যেমন এই সাগর দ্বীপ, তুমি গিয়ে দেখবে সব মেদিনীপুরের লোক, অর্থাৎ যত চরিত্রহীন, লম্পট, বিধবা, অবৈধ সন্তান সব ওখানে হবে। তুমি গিয়ে দেখবে বাংলাদেশে যে পোর্শনটা পড়েছে সেখানে আছে, চট্টগ্রামের দিকে যাও সেখানে আছে। চট্টগ্রাম থেকে ভেসে এসেছে এই প্রাকৃত সহজিয়া বৌদ্ধবাদ বা পুতুল পূজারী যারা, তাদের মধ্যে থেকে এই যে লোকগীতি, এই লোকগীতি ওখান থেকে উঠে এসেছে। সেই লোকগীতি এখন গান হয় ডুগডুগি বাজিয়ে। এমনকি মহাপণ্ডিত এইসব কাণ্ড কারখানা দেখে এক মহাপণ্ডিত মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী প্রভৃতি কেহ কেহ বলে থাকেন বৈষ্ণবগণ বৌদ্ধ সহজিয়ার একটি শাখা বিশেষ। এই ইতিহাস জানা ছিল কারো? প্রভুপাদ তুলে ধরেছেন, আমরা তো পড়েছি, এই লাল কালি সব দাগ দেওয়া আছে। আমরা গবেষণা করি, পড়ি না, গবেষণা করি। তাই প্রভুপাদ বলছেন যে এই জন্য মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী প্রভৃতি কেহ কেহ বলে থাকেন বৈষ্ণবগণ বৌদ্ধ সহজিয়ার একটি শাখা বিশেষ। বৈষ্ণব বলতে গিয়ে তারা প্রাকৃত সহজিয়াকেই আলোচনা বা বৈষ্ণবের আদর্শ জ্ঞান করেছেন। প্রাকৃত সহজিয়াবাদকেই তারা বৈষ্ণব ধর্ম বলে মনে করেছেন। কি সর্বনাশের কথা! এই যারা বৈষ্ণব হয়েছে, তিলকধারী মেয়ে মানুষ বা বেটা ছেলে, কিচ্ছু বোঝে? প্রভুপাদের কথায় যদি প্রবেশ না করতাম তাহলে এই তুলনামূলক আলোচনার মধ্যে কোনোদিন ঢুকতে পারতাম না। তাই একদল লোক জগন্নাথ দেবকে বলেন এই হিন্দু ধর্মের দেবতা নয়, এই বৌদ্ধ ধর্মের দেবতা। এর হাত পা চোখ কান কিচ্ছু ছিল না। এরা কল্পনা করে এই আধখানা হাত লাগিয়েছে। অনেক গল্প বলে আধখানা হাত লাগিয়েছে। আর দেখো চোখ মানুষের মতো দেখতে দেখতে ঠাকুরের মতো লাগে কি? অবাক, চোখের পাতা নেই, এই চারটা গোল গোল চোখ, এরকম চোখ হয় ভগবানে? এসব কল্পনা করে এঁকে দিয়ে চালিয়ে দিয়েছে। সেই জন্য এইসব কথা কোথায় আছে? সুন্দরানন্দ বিদ্যা বিনোদ, সুন্দরানন্দ বিদ্যা বিনোদের একখানি বই আছে, এত বড় মোটা। সে বইটির নাম শ্রীক্ষেত্র। শ্রীক্ষেত্র, তার মধ্যে সব ইতিহাস আছে। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর অপ্রাকৃত বিচারেতে তিনি জগন্নাথ দেবকে সাক্ষাৎ ভগবৎ বস্তু বলে পূজা করবার কথা বললেন, শুধু নয় নিজে পূজা করলেন। আর
পূজা তো করলেন, কিন্তু প্রমাণটা কোথার থেকে নিয়ে আসলেন? উৎকল খণ্ডে 29 অধ্যায়ে 29 শ্লোকের মতে স্নানযাত্রা অত পঞ্চদশা হানি স্থাপয়িত্বা তু নাং নৃপ অচিত্রং বা বিরূপং বা ন পশ্যেত কদাচন। দেখো, আমি একটু আগে বললাম যারা কল্পনা করে বড় বড় চোখ এঁকে দিয়েছে, তার পাতা নেই, তার নাক নেই, তার মুখটা এইরকম করা, তার নাক নেই, তবু এখানে নলক এঁকে দিয়েছে, কল্পনা করেছে। বিরুদ্ধ মতবাদীরা কিভাবে সমালোচনা করেন, তাকে খণ্ডন করতে হলে সব জিনিস জানা দরকার। কিন্তু কিন্তু জগন্নাথ দেব তিনি ভগবান গৌরসুন্দরের অভিন্ন বিগ্রহ। চৈতন্যদেব দক্ষিণ ভারত থেকে ফিরে আসবার পরে রথযাত্রার আয়োজন হয়েছিল, গুন্ডিচা মার্জনের আয়োজন হয়েছিল। তাই স্বয়ং জগন্নাথ মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলছেন, শোনো মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমার হাত নেই, পা নেই, চোখ নেই, আমি বিরূপ, আমার রূপ নেই, আমি বিরূপ, কিন্তু আমি তোমাকে আদেশ করে বলছি বিরূপং বা ন পশ্যেত। কিন্তু মহারাজ, তুমি তো ভক্ত বৈষ্ণব, তুমি কিন্তু আমার বিরূপ রূপ দর্শন করবে না, নিষেধ করে দিলেন। আমি প্রমাণ দিচ্ছি, আমি তো ওই সুন্দরানন্দের বইয়ের থেকে জোগাড় করেছি। মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলছেন, আমার বিরূপ দেখে প্রাকৃত সহজিয়ারা, প্রাকৃত বৌদ্ধ সম্প্রদায়, তারা পুতুল পুজো করে থাকে। তথাকথিত হিন্দু সম্প্রদায় তারা বলছে হিন্দুর দেবতা নয়, এই বৌদ্ধের দেবতা। কিন্তু মহারাজ, তোমাকে আমি নিজে মুখে বলছি, আমি তোমাকে নিজের মুখে বলছি, স্বপ্ন দেখাচ্ছি, তুমি কখনো অন্য লোকে দেখলেও বললেও তুমি কখনো বিরূপং বা কি ন পশ্যেত, ন পশ্যেত কখনো দেখবে না। কী রূপে? বিরূপ, আমার হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, এমনভাবে আমাকে দেখবে না। তুমি আমাকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, নন্দনন্দন, যশোদানন্দন রূপে দর্শন করবে। এই কথা শোনবার পরে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই শাস্ত্রের বাণী শ্রবণ করে তদনুসারে তিনি শ্রী জগন্নাথ দেবের অঙ্গরাগ করালেন, সব কিছু করালেন, সব ব্যবস্থা করলেন, রথযাত্রার ব্যবস্থা করলেন। আর জগৎবাসীর নিকট জানালেন যে সহজিয়া, পৌত্তলিক, বুদ্ধ, তিনটে শব্দ, সহজিয়া, পৌত্তলিক, বৌদ্ধ, তিনটে শব্দ, এদের সঙ্গ কখনো করো না, এদের কথা কখনো শুনে বিভ্রান্ত হইও না, এদের কথা শুনে বিপথে পরিচালিত হইও না। ঠিক এমনই সময়, এমনই সন্ধিক্ষণ মুহূর্তে চৈতন্য মহাপ্রভুর আগমন। তিনি এসে বললেন, না না, এই স্বয়ং ভগবান। শাস্ত্রে যে কথা বলেছেন, জগন্নাথ যে কথা বলেছেন ইন্দ্রদ্যুম্নকে, এই কথার বিচার অনুসারে এই জগন্নাথ দেবকে স্বয়ং ভগবান ক্ষেত্রপতি রূপে প্রতিষ্ঠা করে, মন্দির তো ছিল কিন্তু ঢাকা পড়ে গিয়েছিল, এই মন্দিরে পুনরায় প্রতিষ্ঠিত করে এর যত কিছু পালা, পর্বণ, যাত্রা বলে সব কিছু প্রবর্তন করো।
আমি আছি অগ্রণী হয়ে। আর জেনে রেখো, যদি এই ভগবান কৃপাপূর্বক না দর্শন দিতেন, যদি এই ভগবান আমাদের প্রতি প্রসন্ন না হয়ে তিনি জগতের কাছে নিজেকে প্রকট না করতেন, প্রকাশ না করতেন, জগতের জীব জানতে পারত না ওই প্রাকৃত সহজিয়া বৌদ্ধ পৌত্তলিকদের মতো সেও নাস্তিক হয়ে যেত। আজকের আমি এখানে বসে যে কথা বলছি, হাজার হাজার বছর পূর্বে মানুষের চিত্তবৃত্তি এইরকমই ছিল। সেই সূত্র ধরে যিনি ত্রিপিটক এবং চর্যাপদ ও সান্ধ্য ভাষা, তিনটে কথা বললাম, আমি তো গবেষণা করেছি। এই ত্রিপিটক, সেখানে বুদ্ধদেবের উপদেশ আছে। আমাদের যেমন ভাগবত আছে, গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ওদের তাই ত্রিপিটক আছে। আর চর্যাপদ মানে গান, আমরা যেমন সন্ধ্যাবেলা গান করি, সকালবেলা গান করি, চর্যাপদ আছে। আর সেই চর্যাপদের মধ্যে একরকম ভাষা আছে, সে খুব জটিল, বোঝা যায় না, তাকে বলে সান্ধ্য ভাষা। অর্থাৎ দিন চলে গেল, রবি অস্ত চলে গেল, রাত্রি এসে গেল, এই অবস্থাতে মানুষ দেখতে পায় না কিছু। এই সান্ধ্য ভাষাটা ঠিক তদ্রূপ। এসব কে গবেষণা করে বের করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী এই সমস্ত আলোচনা করে বুদ্ধদেবের অহিংসা মতবাদকে তিনি খুব প্রশংসা করেন, তিনি বহুমানন করেন। এই কথা, এই বুদ্ধি নিয়ে বাগবাজার গৌড়ীয় মঠে হরপ্রসাদ শাস্ত্রী এসেছিলেন প্রভুপাদের কাছে। প্রভুপাদ শ্রী ভাগবত, শ্রীমদ্ ভাগবত থেকে তিনি প্রমাণ করে বুঝিয়ে দিয়েছিলেন যে আর্যদের আগমন, তারপর বৈদিক ধর্মের প্রবর্তন, তার পরবর্তী সময়ে এক ভাগবত সমাজ ওরফে শাশ্বত সমাজ ওরফে বৈষ্ণব সমাজ আছে। ইতিহাস আছে, হ্যাঁ আমার কাছে আছে। এক হচ্ছে শাশ্বত, শাশ্বত না, দন্ত সহায়কার তয় বফলা তো, শাশ্বত সমাজ। বৈষ্ণব সমাজ এরা ছিল, কিন্তু এদের প্রভাব ছিল না। পরবর্তী সময়ে এতে হরপ্রসাদ শাস্ত্রী জানতে চেয়েছিলেন, মহারাজ প্রভুপাদকে বলছেন, মহারাজ আপনি আমাকে জানান, এই যে আচার্যগণ, তাদের যে অভ্যুদয়কাল, সেই অভ্যুদয়কাল নির্ণয় করে জানান এরা কত শকাব্দে, কত বঙ্গাব্দে, কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টপূর্বাব্দে এদের আবির্ভাব, এই ইতিহাস আমাকে জানান। আমাদের মধ্যে কোনো পণ্ডিত আছে, কোনো মহারাজ আছে গৌড়ী মঠে, বলতে পারবেন? পারবেন না। তার তো এসব জানে না, পড়ে। যা আছে প্রভুপাদ দিয়ে গেছেন তাও তো পড়ে না। প্রশ্ন করেছিলেন প্রভুপাদ অনর্গল ভাষায় তাদের অভ্যুদয়কাল, তাদের ক্রিয়াকলাপ, তাদের প্রচার্য বিষয়, তাদের আচার আচরণ, তাদের উপাস্য, তাদের উপাসনা, তাদের উপাসক, তিনটে বললাম, তাদের উপাস্য, তাদের উপাসনা, তাদের উপাসক। তাহলে ভগবান যদি থাকেন তিনি উপাস্য, ভগবানের ভক্ত যদি থাকেন তিনি উপাসক,
আর ভগবান ভক্ত যদি থাকেন, দুইয়ের মধ্যে যে প্রীতির মিলন, তার নাম কি? উপাসনা। ঠাকুরের গলায় মালা পরিয়ে দিলেন, সাজিয়ে দিলেন, উপাসনা। যদি কিছুই না থাকে তাহলে তিন কোথার থেকে আসে? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এসব কথা শুনে যার যে একটা বিকৃত ধারণা ছিল যে প্রাকৃত সহজিয়াবাদী বৈষ্ণব ধর্ম, সেদিন তার মনের একদম মণিকোঠার থেকে দূর হয়ে গেল। তিনি কৃতার্থ হয়ে প্রভুপাদকে বারবার নমস্কার জানিয়েছিলেন। আমি প্রণাম বলছি না, দণ্ডবোধ বলছি না, তার তো সমাজের লোক। বারবার নমস্কার জানিয়েছিলেন। সরস্বতী জয়শ্রীতে সব কথা আছে। আমি যেসব বইয়ের নাম করছি পড়তে হয়। হ্যাঁ, পড়ার পয়সা নেই মহারাজ, পড়ার সময় নেই মহারাজ, আর পড়বার মতো বুদ্ধিও নেই, লেখাপড়া জানে না। তাই অসুবিধাটা কোথায় হয়েছে? প্রভুপাদ বলছেন অসুবিধাটা হচ্ছে কোথায় জানো তো? গৌড়ীয় মঠে ভজনের বস্তু আছে, কিন্তু ভজনের পাত্র নেই। গৌড়ীয় মঠে ভজনের বস্তু আছে, কিন্তু ভজনের পাত্র নাই। যারা গুরুগিরি করছে তারা মাধ্যমিকও পাস করে। এই সব চারিদিকে দেখো তাকিয়ে, সব মাধ্যমিকও পাস করেনি, তারা গুরুগিরি করছে, হাজার হাজার শিষ্য। এ রাঁড় রুঁড় যা ছিল, হ্যাঁ, যারা ভাতার ছাড়ি বলে, যাদের ডিভোর্সি, সব শিষ্য এই দিকছে সন্দেশখালী থেকে এসছে। সে এইরকম জায়গায় হরিনামের মালা রেখেছে, দুই পায়ের ফাঁকে রেখে হরিনাম। আর এই মেয়ে ছেলে এই জায়গায় হরিনামের মালা রেখেছে। ও হা, কি রে তোর গুরু? হ্যাঁ, বললাম তোর একটু কাণ্ডজ্ঞান নেই? কালো ঢমসি মাগে তিলক বিরাট করা। কোথায় গিয়েছিলি? বলে বৃন্দাবনে গিয়েছিলাম, পরিক্রমা করে ফিরলাম। হ্যাঁ, এইরকম মালাকে অসম্মান করা উচিত না। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি জানি না। তা কবে জানবা? শশাঙ্ক আমাকে জিজ্ঞেস করছে আচমন কী করে করতে হয়। আমি আপনি কি করে করেন? বলে এরকম করে করি। তাই এই পঞ্চপাত্র থেকে জল নিয়ে এরকম করে করেন না? না, আমি তো জানি না। শিষ্য এসব কি লাভ, কি লাভ? আর সব তো ছোট যান। আচ্ছা, কি সর্বনাশ! আমি সেই জন্যই পাতা, লাল দাগ করা করা পাতা বুঝলাম যে মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী, তিনি পর্যন্ত বলেন যে বৈষ্ণবগণ বৌদ্ধ সহজার একটি শাখা বিশেষ, আর সেই শাখা বিশেষে উপাস্য হচ্ছেন ওই জগন্নাথ দেব। কিন্তু আমরা চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রিত, তার অনুগত সম্প্রদায়ের আশ্রিত, আমরা এই কথায় আমল দেই না, প্রশ্রয় দিই না। আমরা ভগবানের বিগ্রহ স্বীকার করি, পুতুল না। বিগ্রহকে স্বীকার করি সাক্ষাৎ ভগবান বলে, তাঁর চরণেতে ফুল চন্দন দান করি। সুতরাং স্নান যাত্রায় জল ঢেলে দিল, চোখ মুছে গেল, এমন কিসের ভগবান? চোখ মুছে গেল। 15 দিন প্রভুপাদ বলেছেন যে 15 দিন অনবসরকালে বিপ্রলম্বাশ্রিত গৌড়ীয় ভক্তগণ, বিপ্রলম্বাশ্রিত গৌড়ীয় ভক্তগণ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের লীলা অনুসরণে, কথাটা খেয়াল রাখবে, আমি এইসব মতবাদ খণ্ডন করে দিলাম। খণ্ডন করে দিয়ে আমি কি করলাম? অনবসরকালে, যে স্নান আজ হয়ে গেল, 15 দিন আটকানো থাকবে ভিতরেতে, দরজা খোলা হবে না। অনবসরকালে বিপ্রলম্বাশ্রিত গৌড়ীয় ভক্তগণ শ্রী শ্রী গুরু আর গৌরাঙ্গ
এদের চরণাশ্রিত আমরা। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ লীলা অনুসরণে শ্রী শ্রী আলাল্লাহ দর্শনে গমন করি। সেখানে গিয়ে চতুর্ভুজ নারায়ণ মূর্তি, কিন্তু মহাপ্রভু সেখানে গিয়ে ছিলেন। তিনি তো কৃষ্ণ ভজনের কথা বলেছেন, তা চতুর্ভুজ নারায়ণ যে যেমন দেখে, তিনি চতুর্ভুজ দেখেন না। যদি প্রমাণ সনাতন গোস্বামীপাদ তার বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে দিয়েছেন। গোপকুমার বৈকুণ্ঠে গিয়েছেন। বৈকুণ্ঠে কে থাকেন? লক্ষ্মীপতি নারায়ণ। ক হাত? 4 হাত। শঙ্খ চক্র গদা পদ্ম আছে, 4 হাত। কিন্তু কৃষ্ণ তো 2 হাত, দুভুজ মুরলীধর। এই যে দর্শন, নারায়ণকে কৃষ্ণ দেখছেন, কৃষ্ণ ভক্ত, নারায়ণ দেখছেন না। কৃষ্ণ ভক্ত নারায়ণকে নারায়ণ দেখছেন না। তা গোপকুমার সেখানে ঢুকেছে, ঢুকে কাঁদছে যে আমার প্রভু যিনি আমার গলদেশ আলিঙ্গন করে, আমার এখানে আমি ঘুমিয়েছিলাম, বাচ্চা ছেলে, এখান থেকে নালা গড়িয়ে গিয়েছিল, লালা, এই লালা মাখানো চটকানো গালেতে চুম্বন দিয়েছিলেন যে প্রভু, সে প্রভুর দর্শন পাবো না? কি চতুর্ভুজ! প্রভু গুরুদেব কোথায় গেল, নারদ কোথায় গেল? এমন যে অবিন্যস্ত চিত্তে যখন কাঁদতে শুরু করেছেন, এমন সময় ভগবানের কি লীলা, ভগবানের কি লীলা! ভগবান চতুর্ভুজ নারায়ণ বসে আছেন সিংহাসনে, তার বাঁ দিকে লক্ষ্মী দেবী আছেন। লক্ষ্মী দেবীর বাঁ দিকে ধরা দেবী আছে। ধরা দেবী পানের বাটা খিলি পান সাজিয়ে এনেছে, লক্ষ্মী দেবীর হাতে অর্পণ করছেন। লক্ষ্মী দেবী নারায়ণের বদন কমলে যোগান দিচ্ছেন। বর্ণা এসব পড়েছো তোমরা? এইখানে বসে আমি সব পড়েছি, সব শুনেছি, কিন্তু কেউ তো জানে না। কারো চিত্ত, কারণ তারা হরিভজন করে না, তারা হরিনাম করে নাম সংখ্যা রাখার জন্য। তারা হরিনাম করতে করতে নাম বন্ধ হয়ে গেল, সেই সময় লীলা স্মরণ হয়। যারা সত্যি সত্যি ভক্ত, জোচ্চর নয়, তাদের লীলা স্মরণ হয়। এই লীলা স্মরণ হচ্ছে। তাই আমার মনে আছে তোমাদের, সেই সময় ভগবানের কি অপূর্ব লীলা! ভগবান কৃষ্ণচন্দ্রে, কৃষ্ণের বিলাস বিগ্রহ নারায়ণ। আর এই যে গোপকুমার, এর বাড়ি হচ্ছে বৃন্দাবন, গোবর্ধন। ও তো কৃষ্ণের দেশের লোক, বৈকুণ্ঠের দেশের লোক না তো, তাকে স্বরূপ দেখাবেন। কিছুক্ষণ পরে দেখা গেল সে নারায়ণের 4 হাত আর নেই, সে লক্ষ্মীও নেই, সেই ধরাও নেই। সর্বনাশ কাণ্ড! কি হলো? তখন ওই সিংহাসনে দ্বিভুজ মুরলীধর কৃষ্ণকে দেখছেন। আর তার বাঁ দিকে কাকে দেখছেন? তার বাঁ দিকে দেখছেন সেই রাধা। আর তার পাশে দাঁড়িয়ে আছেন, ওখানে ধরা দাঁড়িয়েছিলেন, এখানে দাঁড়িয়ে আছেন কে? ললিতা। তাই হ্যাঁ। তারপর হঠাৎ করে দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চা, মাল পচা দিয়ে কাপড় পরা গোয়ালার ছেলেরা বাঁশের বাঁশিতে বাজাতে বাজাতে সেই কৃষ্ণকে, সেই সিংহাসনকে, সেই রাধাকে, ললিতাকে চারিদিক পরিক্রমা করে নাচছে। তখন ওই বাচ্চাদের ইঙ্গিত করলেন ওই কৃষ্ণরূপী নারায়ণ। উনি আদেশ করে বললেন, ও তো গোপের বালক, ও দেখ কেমন ছটফট করছে, ওকে একটা বাঁশি দে। ওকে একটা বাঁশি দিল, ও তাদের সঙ্গে নৃত্য করতে শুরু করলো। প্রতিটিটা কেমন! এটা গুরু কৃপায় হয়। নারায়ণকে কৃষ্ণ দর্শন হলো। সুতরাং জগতের জীব ভজন রাজ্যে প্রবেশ না করলে, শুধু সংসার করে মরলে
এসব রস কোনোদিন পান হবে না। এসব কথা শুনলে ঘুম পাবে, আছড়ে পড়ে যাবে, মরতে আসে, আছড়ে পড়ে যাবে। শোনে না তো কোনো দিন, কোনো রস নেই, কোনো হরিনাম নেই, কোনো নিরপরাধ নাই, সব তো অপরাধী। কি হবে অপায়? তাহার পরে ইঙ্গিত করলেন, ওই সিংহাসনে বসে যিনি আছেন, ইঙ্গিত করবার পরে গোপকুমার তার কাছে গিয়ে উপস্থিত হলেন। হওয়ার পরে মুরলি রেখে তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার ইচ্ছা পূরণ হয়েছে বৈকুণ্ঠে। কার কৃপায় হলো? গুরু কৃপায়। আমি যে আমার জন্মদিন, জন্মতিথি অক্ষয় পঞ্চমীর দিন এই কথাই বলছিলাম, কেউ শুনেছ? মনে আছে? কিচ্ছু নেই। সম্বন্ধ ভিডিও বলেছিলাম, প্রয়োজন তত্ত্বের কথা। ওখানে বলতে গিয়ে বলেছিলাম গুরু কৃপাতে এই প্রতীতি আসে। আর এই প্রতীতি কখন আসে? শ্রবণ দশা, পরণ দশা, স্মরণ দশা, আপন দশা যখন আসে, জীব তখন মুক্ত বিহঙ্গ, তখনই কৃষ্ণের ভজন শুরু হয়, তখনই কৃষ্ণের সঙ্গে জীবের সম্বন্ধ স্থাপন হয়। এরা কি করবে? একটা বুড়ো বুড়ো ভাতার, বুড়ো বুড়ো বয়সে সব দীক্ষা নিয়েছে। এই যে অভিমন্যুর বউ বসে আছে বিনা রানী, তাই না? দীক্ষা পেয়েছে, তিলক করেছে, রান্নাঘরে ঢুকে আমাদের বাবার শ্রাদ্ধ করে দিয়েছে, তাই তো? আমি অভিনবকে বন্ধু মন্নুকে বললাম, তুমি কোন? বলে আমি সর্দার। আমি কোন সর্দার? বল নমসূদ্র। বলতে ঝুলিয়ে দিয়েছে। বৈষ্ণব হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে। কিছু হবে এদের দ্বারা? আমার কোনো উপকার হবে? এরা আমাকে হরিকথার বলে হরিনাম শুনে উদ্ধার করবে আমাকে? কোনো আশা নেই। মাধব হাম পরিণাম নিরাশা। তাই গুরু কৃপাতে ওইখানে অবিধেয় তত্ত্ব বলতে গিয়ে বলেছিলাম যে মুক্ত না হলে ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ স্থাপন হয় না। দ্বিতীয়তে বলেছিলাম যে মহতের কৃপায় নিজে ভজনের সর্বস্ব যে স্বরূপের পরিচয় তার কাছ থেকে জেনে নিতে হয়, এবং তিনি কৃপাপূর্বক আমাকে বলেন সারসিকী ভজনের কথা, রসভজনের কথা, তার নাম অভিধেয়। আর সেই সারসিকী ভজন করতে 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 যেদিন আমি কৃষ্ণের মুখের দিকে তাকালাম, সেদিন তিনি মাথা নাড়ছেন, অর্থাৎ আমি বুঝলাম তার ইঙ্গিত যে তিনি আমার সেবায় খুব সুখী, আমার সেবায় তিনি খুব সুখী। হ্যাঁ, তোমার সেবায় আমি সুখী, এই ইঙ্গিত বুঝে তার সেবাতে, তার সুখে আমিও সুখী। অর্থাৎ আমার সেবা পেয়ে তিনি সুখ অনুভব করছেন, মাথা নেড়ে বললেন। এই কথা শুনে আমার আনন্দ আর ধরে না। এর নাম প্রয়োজন। এত কঠিন কথা এত সহজ ভাষায় বলা। সুতরাং কত গবেষণা করলে, কত ভজন সাধন করলে, কত হরিনাম করলে তার মধ্যে প্রবেশ করা যায়। তাই তো শিব 3 বেলা না 4 বেলা নাকি কবেলা গো হালদার মশাই? 2 বেলা পটলের রসা, ধোকা, ছানা, কি ভুরি ভোজন করেছে। কত মহারাজ এইলো, ও আমারে বলতিছে যে সব বললো ভক্তি বাড়ি যাও, বাড়ি যাও। আর কী করে বাড়ানো যাবে? এ কথায় ঋষিকেশ মহারাজ ছাড়া তো বলে না। এই যে পথ দেখানো, কেউ তো অনুসরণ করে না, কেউ তো অনুসরণ করে না। সংসার সংসার, আমার জামাই, এই আমার মেয়ে, হ্যাঁ, আরে তাই এই নেংটো হয়ে এসছে কেন? না নেংটো না, জাঙ্গিয়া। তুই জাঙ্গিয়া পরে মঠে এসেছিস? হ্যাঁ, ছি ছি ছি, জাঙ্গিয়া, এইটুকু জাঙ্গিয়া পরে যুবতী মেয়ে, বিবাহিত, জাঙ্গিয়া পরে এসেছে। আর ওই
সালোয়ার পাঞ্জাবি পরে, পাঞ্জাবির দুদিক কাটা থাকে, জাঙ্গিয়া পরেছি কিন্তু তার উপরে পরেছি, পাঞ্জাবিটা পরেছি দুদিক কাটা। আমাকে দণ্ডবোধ করতে গিয়ে দিল, আমি এই নেংটো নিয়ে এসছি মঠে। কী বাবা, মানুষ মানুষ নেই, মানুষ সকলে অরণ্যবাসী। অরণ্যবাসী কারা? জানোয়ার। মানুষ সব অরণ্যবাসী, বন জঙ্গলে বাস করে, কুমিরের দেশে বাস করে, কিচ্ছু থাকবে না, কিন্তু এই কথা থাকবে। আজ কলিযুগেতে এই কথা আলোচনা হচ্ছে, এ কথা আবার সত্যযুগে শুরুর সঙ্গে সঙ্গে অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন আবার এই কথা কীর্তন হবে, সরস্বতী ঠাকুরের কথা। বৈষ্ণবগণ পৌত্তলিক নহে, বৈষ্ণবগণ প্রাকৃত সহজিয়া নহে, বৈষ্ণবগণ প্রাকৃত সহজিয়াগণের পথ অনুসরণ করেন না, তারা ভাগবতের পথ অনুসরণ করেন, তারা বেদান্তের পথ অনুসরণ করেন, তারা বৈষ্ণব আচার্যগণের পথ অনুসরণ করেন, তারা চৈতন্যদেবের পথ অনুসরণ করেই ভক্তির পথে পরিচালিত। তাই আজকের স্নান যাত্রায় বলছি যে ঠাকুরকে তো স্নান করিয়ে দিল, বিকৃত রূপ হয়ে গেল, চোখ টোক সব ধুয়ে গেল, নাক বলে যা ছিল, নথ বলে যা ছিল, মুখ বলে যা ছিল, সব ধুয়ে পাকলেই চলে গেল, আলাদা জায়গায় রেখে দিল। অবিশ্বাসীগণ, বিরুদ্ধবাদীগণ, তারা বললে ঠাকুর নয়, ভগবান না। কিন্তু যারা প্রভুর চরণ আশ্রয় করেছেন, ভজনে পরিপক্কতা লাভ করবার জন্য ভজন পথের পথিক হন, তারাই বলেন না না। তারা কি বলেন? তারা বলেন ততঃ পঞ্চদশা হানি স্থাপয়ত্তাতু মাং নৃপ, মাং মানে আমাকে, নৃপ মানে মহারাজ, ইন্দ্রদ্যুম্ন, আমাকে তুমি অচিত্রম, অচিত্রম বা বিরূপং বা ন পশ্যতে কদাচন। আর চিত্র আঁকা ছিল, জল পড়ে ধুয়ে গেছে, মনে করো না। আমি নিত্য বস্তু, আমি শাশ্বত বস্তু, আমি সনাতন বস্তু, আমি সৎ, আমি চিৎ, আমি আনন্দময়, শুধু নয়, আমি আনন্দ ঘন বস্তু। এই বলে আমাকে যেন আমি পুতুল নই, আমার বিরূপ হয়েছে বলে তুমি তা মনে করো না। তাই গৌড়ীয় ভক্তগণ গুরু গৌরাঙ্গের লীলা অনুসরণে তারা ভগবানকে সেইভাবে দর্শন করেন। আর মহাপ্রভুর অনুসরণেতে প্রভুপাদ গিয়েছিলেন আলালনাথে চলে যান। আলালনাথে একটা গৌড়ীয় মঠ আছে, সেটা বাগবাজারের আন্ডারে। সেই জন্য বলি ভক্তগণ, মাতৃমণ্ডলী, তোমরা কতটুকু লেখাপড়া শিখেছ, তোমরা কতটুকু ভজন সাধনে অগ্রসর হয়েছে, তোমরা রোজ কত সংখ্যা হরিনাম করো? কিছুই করো না। তার পরিণতি অজানার অতল তিমিরে তলিয়ে যাবে। জীবন জন্ম হয়েছিল, মৃত্যু হলো, কিন্তু যে ফাঁকে যে সুযোগটা পেয়েছিলাম ভজনের, এই ভজনের যে সুযোগ, আমি সত্যি বলি যে যথাযথভাবে আমি গ্রহণ করতে পারলাম না। আমার জীবন ব্যর্থতায় পর্যবসিত হলো। হে দয়াদ্রনাথ, হে মথুরানাথ, কবে তুমি কৃপা করে আমাকে দর্শন দিয়ে আমার এই যে তৃষিত হৃদয় তুমি জুড়াবে? এই প্রার্থনা কোথায়? প্রার্থনা হচ্ছে সবসময় বলছে আপনি মহারাজ একটু আশীর্বাদ করবেন যে না, আমার বৌমার পেটেতে একটা গোপাল আছে, আজকে এসেছিল সে রাঁড় আর তার মেয়ে, এই ওপার থেকে, ওই যে কেওড়সা, রামচন্দ্রপুর, বেনা, ওখান থেকে মাগিয়ে এসছে। সে শুধু কাঁদছে, শুধু একই কথা বলছে, একই কথা,
যতবার আসে ততবার একই কথা বলে, আমি আর কিচ্ছু চাই না, আমার বৌমার পেটে একটা বাচ্চা। তার মা আবার শিষ্য, এই যে রান্নাঘর করে দিচ্ছে তার বড় শালী মলিনা ঘোষ। এক কথা আমবাবু, হ্যাঁ ক্যান্ডাল এইছি, এখানে বস্তাটা ছিল মনে হয় সরিয়েছে না, ওখানে ঢুকিয়ে দিয়েছে। পাকা না কাঁচা বল তা তো জানি না। উমা, নিজের গাছ থেকে কাঁঠাল পারলে আনলে আজকে সানযাত্রায় ভক্তরা প্রসাদ পাবে, কাঁচা কি কাঁঠাল আপনারা দেখে নেন। তেঁতুল এনেছি, আর তেঁতুল তো এখানে পাওয়া যায় কষ্ট করে, এখানে মানে ভোগী সম্প্রদায়ের লক্ষণ এইগুলো হচ্ছে ভোগী সম্প্রদায়ের লক্ষণ। একটু ঘি এনেছি, এইটুকু একটু সন্দেশ এনেছি, ঠাকুরকে দিলাম। সেই জন্য বলছি ভক্তবৃন্দ, জীবনটাকে চিরে দাও, বুকটাকে চিরে দাও, দিয়ে বিশ্লেষণ করো কোন নাড়ি দিয়ে রক্ত বইছে, কোনখান দিয়ে কোন নাড়িটায়, এই জায়গাটা আসল জায়গাতে, এই জায়গাতে কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে রক্তটা, এইটাই তো আসল জায়গা, চিন্তার জায়গা মস্তিষ্ক। এই মস্তিষ্কের যেই খুলিটা, একে বলে স্কাল, SKULL, স্কাল মানে খুলি, আর SCAL স্কাল মানে যেটি ব্রেন বা মস্তিষ্ক, তার আবরণ, দুটোর মধ্যে উচ্চারণ এক, স্কাল। SKULL, স্কাল মানে এটা খুলি, আবরণটা, এটা বহির আবরণ। আর অভ্যন্তর আবরণ, যেখানে মস্তিষ্ক ঘিলু আছে বলে, সেই ঘিলুর যেটা আবরণ, তার নাম হচ্ছে SCALP, স্কাল, সেটা মানে আবরণ। সেই মস্তিষ্কের এখানেতে প্রেরণা দিচ্ছে, বলাচ্ছে সব কথা, এইসব কথা স্মৃতিতে জাগাচ্ছে। এগুলো ভজন করলে, রোজ হরিনাম করলে এই সব কথাগুলো না বন্ধ হয়ে যায়। হরিনামটা মালাটা চেপে ধরতে আর চলবে না, তখন এইসব লীলা স্মরণ হয়, চোখেতে জল আসে। যাদের না হয় তারা পাষণ্ড, কি হবে জীবনে? সব তো হরিনাম নেই। এসে বললাম আমার ছেলের একটা হরিনাম দিই, আমি বললাম এই সুবল হরিনাম করে সবকে ঠান্ডা লাগা একটু পাও না, তেমনি হবে কিনা। এ ভাবছে যে জমিদার হবে। আমি বলেছি টাকা সংগ্রহ করে রাখিস কেন, তো যে কোনো সময় চাকরি চলে যাবে L&T কোম্পানিতে। খাবি কি মেয়ের বিয়ে দিয়ে কী করে, কী হলো, ভাবছি বিরাট চাকরি করছে, দেখ ইচ্ছে না, যে কোনো সময় চলে যাবে। হরিনাম নাম কাবাস্তে শিষ্য হলো, আসলো, রোজগার করে, কত দিলি, আমি তোকে দিতে কে বলেছে, তুই এসছিস, দেখা হলো, এসেছিস মাঝখানে ভোট দিতে এসছিলি, তো দেখা হলো, ভালো হলো, ঠাকুর দর্শন কর, প্রণাম কর, চলে যা। খুলে দেখলাম 2000 টাকা দিয়েছে। এতে কি হরিভক্তি কিনতে পাওয়া যায় বাজারে? অসিত হালদার, পাওয়া যাবে ওই মহারাজদের কথায়? বাড়াতে হবে, সুদের টাকা নাকি? পয়সা দিয়ে কখনো হরিভক্তি পাওয়া যায় না। এসে বললো মেয়েটা এমএ পাস করেছে, এমনি করেছে, কিছু চাকরি, এমন চাকরি মালিক তো হওয়ার সম্ভাবনা কম, তাই একটু হরিনামের মালা দেন। ঠিক আছে, মালার নাম, মালা তো বাজারে পাওয়া যায় তো সকর্ম ভাণ্ডারে, তাই এই ভাণ্ডার থেকে নিয়ে যাও। কিন্তু কতটুকু হরিনাম করে, কতটুকু সময় এর জন্য ব্যয় করে, চিন্তা তো আমার কী হবে, আমি পিএইচডি করবো, হোমওয়ার্ক করবো, তুমি করবো, লাভটা কী হবে, কি হবে কি?
সেই জন্য বলছি যে কি মেয়ে ছেলে কি বেটা ছেলে কেউ ভজন সাধন করে না, কিচ্ছু করে না। প্রভুপাদের বিচার অনুসারে, প্রভুপাদের ভজন অনুসারে কেউ আমরা চলি না, চলছি না, চলবো না। কেন, আমি তো মরে যাব। আর এই শাসন করবার মতো কেউ থাকবে না, আঙুল দিয়ে বলবে না এই অভিনমন্যুর বউ বিনার পানি, তাই না? বিনা ওই ল্যাংটি জোগাড় করেছে অনিমা, এই সঙ্গে করে নিয়ে এসে ঘাড়ুন নেড়ুন করে একটা থলি হাতে নিয়ে আসে। কিচ্ছু বোঝে প্রভুপাদের কথা? কিচ্ছু বোঝে না। ওই বাদল মহারাজ মন মরি গেল, ওই মঠে উৎসব লোক খাওয়ালো, কী হল? বৈষ্ণব সাধ্য হলো। ওই মনকে মানে না বৈষ্ণব, তার ঘুরে একবার খোঁজ নিল না। বাদল একবার খোঁজ নিল না যে শিশু মূল্য কি থাকলো, কত ভাত রান্না করেছে, এরা কত পরিক্রমা করেছে। সেই জন্য বলি জগতে কেউ কারো নয়, যে যিনি যতটা ভজন করে যাবে ততটা তাঁর, আমার না, আপনার। আবার বলছি, প্রাকৃত সহজিয়া, পৌত্তলিক, অবিশ্বাসী, নিরাকার নিরীশ্বরবাদীদের সঙ্গ করবেন না। তাদের কথা শুনে জগন্নাথকে বিচার করতে যাবেন না। জগন্নাথের চিত্রপট মুছে গিয়েছে। আজ স্নানযাত্রায় তার চোখ, নাক, মুখ সব ধুয়ে ছাই হয়ে গেছে। বৌদ্ধ ধর্ম মহা পণ্ডিত পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায়। তোমরা তো কোন ছাড়, কোন ছাড়? সেই জন্য বলছি, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা দেবী কি জয়, জয় স্নানযাত্রা মহোৎসব কি জয়, জয় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়, জয় সপরিকর প্রভুপাদ কি জয়। সুতরাং প্রভুপাদের এই বিচার না জানলে আমাদের যে দাউ দাউ করে সংসার, দাউ দাউ করে সংসারে আগুন জ্বলছে, এ আগুন কোনো দিন নিভবে না। আমাদের রামপ্রভু সাধ্য পড়ায়, 4টে মাটির ঘট গ্যালাস সামনে রাখে, এক একটাতে এক একটা মন্ত্র পড়ে। একটা মন্ত্রের মধ্যে লেখা আছে অগ্নি মিলে, অগ্নি আগুন জ্বলছে সংসারে, ত্রিতাপদগ্ধ জীবে আগুন মিলে কি করে নির্বাপন হবে? নির্বাপনের উপায় ভজন করো, হরিনাম সংখ্যা বাড়াও, শাস্ত্র অনুশীলন করো, সদ্গুরুর কাছে যাও, জোচ্চোরের কাছে যেও না, সদ্গুরুর কাছে যাও। সৎ কথা, অর্থাৎ সৎকে উনি, আমি হচ্ছি মাধ্যম, আমি উনার কথাটা বাজাচ্ছি, আপনাদের কাছে শোনাচ্ছি। যদি সৎ কিছু থেকে থাকে ওনার কথার মধ্যে আছে, আমি সেই কথা আলোচনা করছি, বাইরের কথা বা আমার কথা কিন্তু বলছি না। আমি অন্যান্য মহারাজদের দেখেছি এরকম করে হাত নাড়ে আর এরকম করে কী বলে তার গোষ্ঠীর মাথা কে জানে। প্রভুপাদকে মানে না, প্রভুপাদকে মানে না, ভক্তি বিনোদ ঠাকুরকে মানে না। জাল ফেলে মাছ ধরছে, বলছে আমি তো খাই না, আমার ছেলেরা খায়। শিষ্য নৈহাটি আমার কাছে এসছে, তুমি যাও, বিরক্ত করো। সেই জন্য বলছি, হরিনাম বাড়াও, নাম বাড়াও। রাত্রে যদি জাগরণ করে করতে হয় করো, নাম সংখ্যা পূরণ করো, লক্ষ নাম, 1 লক্ষ নাম। নাহলে কোনো শান্তি পাবে না। পয়সা থাকবে, অর্থ থাকবে, ধন বল থাকবে, জনবল থাকবে, সব বল থাকবে, কিন্তু যদি গুরুবল না থাকে, গৌরের বল না থাকে, বলদেবের বল না থাকে, তাহলে নির্বল, দুর্বল, কি হবে উপায়? সেই জন্য বলছি যে যদি আগুন নিবাতে হয়, এই আগুন নিবানোর একমাত্র উপায় হচ্ছে পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে পুতুল বলে বলে মনে করো না,
স্বয়ং ভগবান এই বুদ্ধিতে, এই জ্ঞানে সেই নাম কর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা দেবী কি জয়। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिहरय नमः, कृष्ण जादवाय नमः, हरिहराय नमः, कृष्ण जादवाय नमः, जादवाय माधवाय केशवाय नमः, जादवाय गोपाल गोविंद राम श्री मधुसूदन, गोपाल गोविंद राम श्री मधुसूदन, गिरिधारी गोपीनाथ मदन मोहन, गिरिधारी गोपीनाथ मदन मोहन। जय श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता, श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता। हरि गुरु वैष्णव भागवत गीता, हरि गुरु वैष्णव भागवत गीता। बोली श्री रूप सनातन भट्ट रघुनाथ, श्री रूप सनातन भट्ट रघुनाथ। श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ, श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। আমি ছয় গোসাইর করি চরণ বন্দন, ছয় গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরি ছয় গোসাই যার মই দারোদার, ছয় গোসাই যার মই দারোদার। বলে 1012 পদরেণু মোর পঞ্চগ্রাম, 1012 পদরেণু মোর পঞ্চগ্রাম। আমি তাদের চরণ সেবী ভক্ত শনেবার, তাদের চরণ সেবী ভক্ত শনেবার। আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ, জন্মে জন্মে হয় এই অভিলাষ। হরি ছয় গোসাই যবে ব্রজি কৈলাবাস, ছয় গোসাই যবে ব্রজি কৈলাবাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। श्री गुरु वैष्णव पाद पद्म करिया, श्री गुरु वैष्णव पाद पद्म करिया। हरि नाम संकीर्तन कहि नरोत्तम दास, नाम संकीर्तन कहि नरोत्तम दास। जय जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ जय जगन्नाथ, जय जय बलदेव जय बलदेव, बलदेव जय बलदेव, जय बलदेव जय बलदेव, बलदेव जय बलदेव। जय सुभद्रा देवी जय सुभद्रा देवी, सुभद्रा देवी जय सुभद्रा देवी, सुभद्रा देवी जय सुभद्रा देवी, सुभद्रा देवी जय सुभद्रा देवी। जय नीलाचल धाम जय
ধাম জয় নীলাচল ধাম, নীলাচল ধাম জয় নীলাচল ধাম, নীলাচল ধাম জয় নীলাচল ধাম। জয় স্নান যাত্রা, জয় স্নান যাত্রা, স্নান যাত্রা, জয় স্নান যাত্রা, স্নান যাত্রা, স্নান যাত্রা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে गौरांग गांधर्विका गिरिधारी जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा माधव जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा विनोद प्राण जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा राधा द्वैत कुंज बिहारी जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा दामोदर जीव की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुसुम श्रमण गोस्वामी महाराज की जय। जगत गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। परमहंस बाबाजी श्री गौर किशोर दास गोस्वामी महाराज की जय। परमहंस श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। जय रूपानुग गुरु वर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवत की जय। भक्ति देवी की जय। वृंदा देवी की जय। तुलसी देवी की जय। नाम हट्ट की जय। सुरभि कुंज की जय। सानंद सुगत कुंज की जय। जय श्री श्री जगन्नाथ देव बलदेव सुभद्रा देवी की जय। श्री श्री जगन्नाथ देवी स्नान यात्रा महा महोत्सव की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। सारस्वत गौड़ी वैष्णव वृंद की जय। रूपानुग गुरु वर्ग की जय। हरिनाम संकीर्तन की जय। संकीर्तन योगदानकारी समवेत भक्त मंडली की जय। समवेत मातृमंडली की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि।